ভলিবল ইভেন্টের উপকমিটির দৃষ্টি আকর্ষণ করছি। ভলিবল ইভেন্টের উপকমিটির দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের ভলেন্টিয়ার পায়রা, উপকমিটির ভলেন্টিয়ার পায়রা মাঠের আশেপাশে ছিটে থাকবেন। ওরে বাঘ করলে আমার মিলে নিজের সেট নিজে উপস্থিত বাউন্ডারি লাইনের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত বাউন্ডারি লাইনের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। বারবার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা মাঠে চারদিকে অবস্থান করছেন দয়া করে রশি থেকে 1 হাত দূরে অবস্থান করুন। রশি থেকে 1 হাত দূরে অবস্থান করুন। খেয়াল করলে দেখতে পারবেন আপনার খেলা আরম্ভ হওয়ার পথে আর যেটা লাইভে ছাড়াই তাই ওরিয়েন্টেশন স্কিন স্কিনের মাঝে বাটন আগো পেতে স্কিনার মাঝে যে বাটন আছে ওর ক্লিক করলে স্কিনার পাঠারি দিয়ে গলি তৈ এবার এমনি পাঠারি দেখা যায় স্কিনার মাঝে যে বাটন আছে স্কিনার ক্লিক করলে যে বাটন আগা হয়তো এবার ক্লিক করলে স্কিনার ডাঙরি তৈ স্কিন ডাঙর করলে চালানো একটু খেয়াল করিয়া ওই বাটন হবো চালু করে Madila isi সবাইকে শুভ সন্ধ্যা। 8 দিন ব্যাপী এই মিলন মেলার সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘুরামা সাগর আয়োজিত 16তম আন্তঃমণিপুরী যুবক প্রতিযোগিতা 2026-এর আজকে ভলিবল ইভেন্টের প্রথম সেমিফাইনাল অংশগ্রহণ করছে মাদপুর শাখা শুধু হবিগঞ্জ শিকারঘাট থেকে আগত 20 জন শাখা। দেখতে পাচ্ছি গত শারীরিক মানসিক প্রতিষ্ঠান রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা খেলার মাঠে প্রবেশ করবো। আশা করি একটা হাই ভোল্টেজ জমজমাট খেলা প্রভাব দেবেন উভয় টিম, সে আশাবাদ ব্যক্ত করি। দেখতে পাচ্ছি আজকের খেলার পরিচালক তারিকুল ইসলাম আমাদের মধ্যে বুঝতে পারছেন অল্প কিছুক্ষণের মধ্যে ওনার মাঠে বেঁধে উঠবে।
হাজার হাজার দর্শকের সমাগম এবং দুটি হলো এখানে 1 থেকে 2 লাখ মানুষের সমাগম ঘটেছে। এই আয়োজনকে সফল করতে আসলে আপনাদের উপস্থিতি একান্তই কাম্য। অনেকেই আমরা বসার মতো চেয়ার দিতে পারিনি, সে কারণে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। খেলা আরম্ভ হওয়ার পথে আর এক অল্প সময়ের ভিতরে আমার খেলা আরম্ভ হইতে কিছুক্ষণের মধ্যে আজকের মাঠে গড়াচ্ছে ভলিবল ইভেন্টের সেকেন্ড ফাইনাল। খেলা আরম্ভ হওয়ার পথে আমি দুই দলের খেলোয়াড়ের আশা করি আপনারা ঘুমিয়ে পড়বেন না। দুই দলের খেলোয়াড়ই আপনারা আমাদের সাথে আজকে অনেক দিছে। বুঝতে পারতেছি আসলে টায়ার্ড। তারপরে আপনাদের পছন্দের টিম টিমে খেলাধুলো করতে এখানে বুঝতে আছেন। আশা করি আপনারা আনন্দিত হবেন, আমরা আপনাদের সামনে দিতে পারবো। আরেকটা বিষয় আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাদের বাগানের ভিতরে প্লেয়ার এবং ম্যানেজার ছাড়া অতিরিক্ত আর কোন সদস্য থাকবেন না। মাঠের ভিতরে শুধুমাত্র টিমের ম্যানেজার অবস্থান করবেন, এরপরে আর কেউ মাঠের ভিতরে অবস্থান করবেন না। আরেকটি ঘোষণা আপনাদের জানিয়ে রাখি, এপাও আছে দে। আরেকটি ঘোষণা আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল সকাল 9 ঘটিকায় ক্রিকেট প্রথম ফাইনালে অংশগ্রহণ করবে বালিগাঁও শাখা বনাম বিশগাঁও শাখা। 9 ঘটিকায় বালিগাঁও শাখা বনাম লাইফার কতটুকু ক্লিয়ার দিছে নাইছে আমি একটু কমেন্ট করিয়া হালকা যেটা এটা মানে লাইভে যুক্ত হইলাই শাখা বনাম শাখা খেলা দেখাচ্ছি ধন্যবাদ তোরও ধন্যবাদ। একটু কমেন্ট করি হাঁটুই কোয়ালিটি আর কি সারিয়েছে আমি হারলা পাবি কারণ স্পিনারটা মোটামুটি বেশি হিসেবে হারনি। আর যেটা একটা লাইভে যুক্ত আছে হাবিরে অনুরোধ করতে লাইভে অনরে একটু নিজের প্রোফাইলে একটু শেয়ার করা নেই। আর স্কিন ওরিয়েন্টেশন কিন্তু স্কিনার হুকাঙ্গ দিয়ে যদি দেখিয়া থাকা স্কিনার মাঝে নিচে চারকোনা বাটন আছে ক্লিক করলে পাখারি যে ডাঙরি হয়ে আর কথাই ভাই। তারপর যদি স্কিনার হুকাঙ্গ দিয়ে দেখতে তারা লুইনার স্কিনার তোলে যে চারকোনা বাটন আছে ক্লিক করলে স্কিনার পাখারি দিয়ে ইয়া ডাঙরি হয়ে খেলার আরাধনায় করতে হাবিবে ধন্যবাদ লাইভে ধন্যবাদ যুক্ত হয়েছে। যেটা লাইভে যুক্ত আছে হাবিবে অনুরোধ করতে নিজ প্রোফাইলে এই লাইভ শেয়ার করে গেছে। আর প্রোফাইলে যদি ফলো দিয়ে রাখা যায় তাইলে অনুরোধ করতে ফলো করে
তিলকপুর শাখা বনাম মাধবপুর 1 শাখা ক্রিকেট খেলা 2 ঘটিকায়। আরেকবার আপনারা জানিয়ে দিই, ওকে সূর্য সকাল 9 ঘটিকায় ক্রিকেট বালিগাঁও বনাম বিশগাঁও প্রথম সেমিফাইনাল। বিশগাঁওরে অভিনন্দন, কংগ্রেচুলেশন। বিশগাঁও শাখা বনাম তিলকপুর শাখা ফুটবল প্রথম সেমিফাইনাল। দুপুর 2 ঘটিকায় ক্রিকেট তিলকপুর এবং মাধবপুর 1 শাখা সেকেন্ড সেমিফাইনাল। আগামীকাল পেনাল্টি নিচ্ছে, তারপর বেলা 3 ঘটিকায় ফুটবল পুরাবা শাখা বনাম বিশগাঁও। আশা করি আপনাদের এই মিলন মেলায় আপনারা আগামীকাল সকাল 9 ঘটিকা থেকে আমাদের সাথে থাকবেন। সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী এবং আজকের ভলিবল ইভেন্টের প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করছে মাধবপুর শাখা বনাম বিশগাঁও শাখা। মাধবপুর শাখা বনাম বিশগাঁও শাখা সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। না ওকে খাওয়াই দেবে না মোমো দিতে পারছি দিতে হলে। হ্যাঁ মাধবপুরের দর্শকরা কি আছে? আচ্ছা মাধবপুরের দর্শকরা কি আছে? আওয়াজটা একটু কম হয়ে গেল না? হ্যালো বিশগাঁও, কি খবর? বিশগাঁও আপনাদের কি খবর? আওয়াজে বোঝা যাচ্ছে খেলা কার দিকে করা হবে। দেখা যাক খেলার মাঠের কি হয়। সেরা সুমিত সিংহ, সুকান্ত সিংহ, দীপ্তা সিনহা হাবিবের লাইফে স্বাগতম জানাই। আবার একটা আপনাদের সাথে কানেক্ট করি। আসলে এই বিষয়টা আমাকে বারবার টানে। দর্শকরাই হচ্ছে খেলার প্রাণ, আনন্দই তো সবকিছু। বিনোদনের তো আসি। দর্শক কিন্তু চারিভাবে তারাতে বুঝেছি মোবাইল আরেকটু চিৎকার শুনতে চাই। বিশগাঁও কে আছে? বাইরে আসলে গ্যালারি কিন্তু চারিভাবে তারা নিয়েছে আসলে শেষ মুহূর্তে মিরাই গরু কিন্তু বেড়ে ভেঙে দেয়। আসলে আশা করি অনুই করতো বলবো আসলে এরে বলি বলে নিকসান কিন্তু মাধবপুর মাঠের আঠা দরিয়া হইতো পাড়া আসলে মাধবপুর মাঠের বলবো বাড়ি আমি না জানি আর কইমো বাড়িদের। অপরদিকে বিশগাঁও শাখা মাঠের পশ্চিম পাশে অবস্থান করছে। বিশগাঁও শাখা আসলে এই সিজনে ষোলতম আয়োজন আসলে বিভিন্ন ইভেন্টে তাদের সেরা ক্রিয়া নৈপুণ্যতা দেখাচ্ছে। তপন সিংহ, তপন সেই সুন্দর ধন্যবাদ তপন সিংহ। পরিচালক বাসিন্দার খেলার তারাই সম্পদ সিংহ ওয়েলকাম যেটা একটা লাইভে যুক্ত আছে আর এক করাও আর মোর প্রোফাইল যদি কোনোবার যে যদি স্কুলের চারিকোনা ঘটনা ঘটিত খেয়াল করলে স্কুলের আচ্ছা আসি নয় মোটাও কেয়ার করে লাগবে খেলার শুরু এলাকায় সার্ভিস বিশগাঁও 1 মাধবপুর ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সান্তানা সিনহা ওয়েলকাম প্রথম পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে। দেখা যাক কি হয়। চমৎকার চমৎকার দেখা যায় না করতেছিল আপনার জন্য বেশি সুবিধা হয়েছিল।
খেলা জমছে আমরা বলেছিলাম না সময় বলেছিলাম যে নিরাই গরু বেড়ে ভেঙে দেয়। একটু সেই দিতে পারে কিন্তু কিছু করার আসলে তাইলে 2-1 হওয়াই তুই আশা করি তাইলে প্রত্যেকটা ইভেন্ট কভার করে করতে নাইলে তো দেখা যায় যে কি যে দেখায় খেলা না পারে আর একটা পয়েন্টটা করতে পশ্চিম পাশ থেকে সার্ভিস দুষ্গাঁও ডিসপ্লে করে দেওয়া স্ক্রিনার তোমার মোবাইলে যদি হুকাল করে দেখা যাবে তাহলে স্ক্রিনার করলে চারকুলা বাতলা আছে ক্লিক করলে রিসিভ দিতে হবে তাহলে স্ক্রিনার ডাউনলোড করে পয়েন্ট মাধবপুর 3-2 সার্ভিস মাধবপুর 3-2 ওয়েলকাম স্ক্রিনার হুগাল করে দেখাইলে মোবাইলের মধ্যে স্ক্রিনার করলে যে চারকোনা বাটলা আছে ও ক্লিক করলে স্ক্রিনার ডাঙর হইতই ওটাইলে ডাঙর করে খেলা দেখলে সরাসরি বলছে আমার উপরে আর ব্যথা পাইনি আহত হওয়ার সম্ভাবনা খুবই কম 0.52 Adipur 5 Lisgao 2 চমৎকার খেলা চলে দর্শকরা অর্ধেক খেলা খেলেছিলেন পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া নয় এবার মনে হয় হয়ে যাবে এবার মনে হয় হয়ে যাবে 3-6 আর একটা আমি আসলে আহত হইনি সমস্যা নেই পয়েন্ট জিজ্ঞাসা মাধবপুর 4-6 দেখতে আছে আমাকে রিসিভ করে দেন যদি স্ক্রিনার হোকাল করে দেখে ভাই স্ক্রিনার তাহলে 4 কিলো বাটলা আসলে ক্লিক করলে স্ক্রিনার বানাইতে লাইক ফাইল লিখলে তো ভালো তো একটু শেয়ার করে নিতে অনুরোধ খাই Madhupur 7 Lisgao 4 দর্শক কিন্তু চারি মধ্যে দোকান দিয়ে আসছে আর দর্শকের মাধবপুরের পক্ষে 8-4 সমাজপত্রী উপভোগ করছেন 16তম আন্তঃমণিপুরী যুব ক্রিকেটার 2026-এর আজকের ভলিবল ইভেন্টের প্রথম সেমিফাইনাল অংশ করছে মাধবপুর শাখা তার সাথে মোকাবেলা করছে সুদূর হবিগঞ্জ চুনারগড় থেকে আগত দেশীয় শাখা সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। হাজার হাজার দর্শকের সমাগম
কমপক্ষে এখানে 2 লক্ষ মানুষের সমাগম ঘটেছে। রনি 2 লক্ষ। দর্শকরা কিন্তু অর্ধেক খেলা খেলে ফেলেন। আপনাদের উৎসাহ পেলে প্লেয়ার আরো ভালো খেলবে। সার্ভিস মাধবপুর 9-4 সার্ভিস মাধবপুর। 9-4 পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়। বিজগাঁও আশা করি কামব্যাক করবে। সার্ভিস ওভার 5-9 সার্ভিস বিজগাঁও 5-9 সার্ভিস বিজগাঁও। কম্পিটিশনে আমি আশা করবো খেলা হয় একতর ফাইলে কখনো ভালো না লাগার কোনো আছে। আশা করি 2 পক্ষই আমার চমৎকার খেলা আলো করে দিতে। পয়েন্ট আবার বিজগাঁওর পক্ষে। চেষ্টা করতে পারে 3 পয়েন্টের ব্যবধান। এবার মনে হয় তাহলে হয়েই যাবে। সার্ভিস মাধবপুর 10-6 সার্ভিস মাধবপুর 10-6 সার্ভিস মাধবপুর। সার্ভিস দেখছে মাধবপুর পাশ থেকে। খেলাটা হচ্ছে শক্তি দিয়ে নয়, মাথা দিয়ে। সেটাই যেমন খেলে যাচ্ছেন দলীয় অধিনায়ক আশিস। কামব্যাক করার চেষ্টা বিজগাঁও শাখা। কম্পিটিশন আমি আশা করাং আসলে 2 পক্ষের মধ্যে দ্বন্দ্ববাদ লড়াই আনিলে পরে খেলা আসলে সেইটাই চালানো লাগে। পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে 7-12 7-12 সার্ভিস বিজগাঁও। মাধবপুর 13-7 দর্শক কিন্তু Again point 14-7 সার্ভিস মাধবপুর সার্ভিস ফাইনাল। ফাইনাল অংশগ্রহণ করছে মাধবপুর শাখা বনাম বিজগাঁও শাখা। মোটামুটি খেলায় মাধবপুর শাখা 14 বিজগাঁও 7। আমাদের কুপন ড্র কোথায় আছে? কুপন ড্র মাঠের চারপাশে একটা চক্কর দিবেন। কুপন ড্র প্রথম পুরস্কার একটি আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট, একটি আকর্ষণীয় মোবাইল সেট, হ্যান্ডসেট মোবাইল সেট, আরো সাথে
10 আকর্ষণীয় পুরস্কার। শুভেচ্ছা মূল্য শুধুমাত্র 20 টাকা। 14-7 14-7 সার্ভিস মাধবপুর। মাধবপুর 15 ডিভিশন 7 15-7 সার্ভিস মাধবপুর। যথেষ্ট সময় আছে, দেখা যাক পয়েন্ট মাঝে মাঝে তিন নাম্বার কুশল টাইম আমাদের সার্ভিস ইউজ করতে পারে না, সাথে ম্যাচে অনেক সময় সার্ভিস ইউজ করতে পারে কিন্তু ধরা খাওয়া Service over in point 9-18 9-17 service Bishgao. Power 18-9 versus 9 service Madhupur. Service Avantan 10-18 service Bishgao. 10-18 service Bishgao. Arekti point Bishgao পক্ষে 11-18 service Bishgao. Bishgao kita হবে লাইভে আছে, লাইভে আছে kita পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত।
20-13 siguro sumaya pa tayo hata dito kontrol hiya ki silent asili thanke epaga haka na ita ki confirm ko বাঘ ভেঙে দেওয়ার আগেই কিন্তু ঘর নির্মাণ কাজ শুরু করছে। বাঘ ভেঙে যাওয়ার আগেই বাঘ নির্মাণ কাজ শুরু সাউন্ড আই কি লাইক পাগা প্লিজ আসলে বুকত মাঝে কল আই আমি কল অ্যাটেন্ড করতে দিয়া কি কথা বলছে একটু কনফার্ম করে পাগা সাউন্ড ক্লিয়ার আছে সুহেল ভাই মাঠে না এসে আপনি মোবাইলে বসে দেখতেছেন এটা হইলো সুহেল ভাই মাঠে চলে আসেন আপনাকে চা খাওয়াবো আমি সঠিকভাবে মেরামত করা হবে কিনা দর্শকও কিন্তু একদম আনন্দের শেষ নয় দর্শক আচ্ছা দর্শক প্রচুর দর্শকও একটা সময় খেলার দিকে থাকছিল শেষে কিন্তু রনি কিন্তু বলতেছে কিন্তু আউট 21 ভার্সেস 15 6 পয়েন্টের ব্যবধান কারণ এখানে কিন্তু চান্স আছে এখানে কিন্তু চান্স আছে সুযোগ আছে বিশগাঁও কামব্যাক করতে পারে কিনা এটাই হচ্ছে মূল প্রশ্ন দেখা যাক কি হয় চমৎকার একটা চাপ এবং চমৎকার একটা রিসিভ দেখতে পেলাম আশা করি এই চাপটা রিসিভ করতে পারবে যাই হোক তারা কি এই কিন্তু খেলা জমে উঠেছে দর্শকের দারুণ খেলা কিন্তু আস্তে আস্তে করে জমে উঠেছে দেখা যাক কি হয় বিশগাঁও কামব্যাক করতে পারে কিনা 22 versus 16 এখনো পয়েন্টের গেট হয়ে গেছে কিন্তু 25 আর 3 পয়েন্ট নিতে কিন্তু 3 পয়েন্ট অনেক পয়েন্ট কিন্তু দেখা যাক বিশগাঁও কামব্যাক করতে পারে কিনা এইটা কিন্তু খুব দুর্বল একটা রিসিভিং চেষ্টা ছিল 23 versus 16 সার্ভিস মাত্র 23 হ্যাঁ হ্যাঁ সাউন্ড এখন ঠিক আসতেছে তুমি একটু কনফার্ম করবেন প্লিজ তো মাঝখানে কল চলে আসছিল ওই জন্য সাউন্ডটা চলে গিয়েছিল খেলা এইসবই বিশগাঁও কামব্যাক করতে পারবে কিন্তু পরবর্তী সেট যদি কামব্যাক করতে পারে তাহলে কিন্তু আমরা 3 নম্বর সেটের একটা জমজমাট খেলা দেখতে পাবো আমরা চাই 3 নম্বর পর্যন্ত 3 নম্বর সেট পর্যন্ত খেলাটা করা প্রথম সেটের বিজয় মাধবপুর প্রথম সেটের খেলা সমাপ্ত প্রথম সেটে এগিয়ে গেল মাধবপুর আমি বুঝতেছি না আসলে সাউন্ডের কি হয়েছে সাউন্ডের কোনো কথা না থাকবে আমি সেট করবো আগামীকাল সকাল 9:00 আগামীকাল সকাল 9:00 ক্রিকেট শুরু হবে 1 বালিকা শাখা বনাম 2 শাখা
আচ্ছা খাওয়ান ঠিক আছে। আচ্ছা মানে সাউন্ড তো ঠিকই আছে দেখতেছি। আমি আরেকটা মোবাইল দিয়ে চেক করলাম, এখানে লাইট কিন্তু ঠিকই আছে, সাউন্ড বুঝতে পারতেছি না কোনো এরকম। এই বাগিনা আরেকটি দুর্গাউচি মাধবপুর
সেভেন থ্রি বুঝগাঁও 7 এই সেটা হতে বিরিয়ানি লাগের যে সেভেন আসলে যেগুলো শিখতে গেলে এই সেটা ও আউটিয়া বললা কিন্তু তার ঠিক আছে কিন্তু আউটিয়া বললা 4-7 বিরিয়ানি কিন্তু এটাও চান্স আছে এই সেটা বলতেছে ওই যাই লাগের গেমে খেলাটা বলবে দারুণ দর্শকর কিন্তু একেবারে চালু এবং মাঝে করতে পারেন 5-7 যেটা লাইভে দেখতে আছে যদি স্ক্রিন গান করিয়া দেখো স্ক্রিন করলে আপনার চারকোনার বাটন আছে প্রেস করলে স্ক্রিন পাথারি দিয়ে লাগানো তো চারটে থেকে করা কিন্তু সামনেও কি দিয়ে কারণ চেক করে এটা কি সার্ভিস রেলিয়ান কিন্তু চালানো হয়েছে রেলিয়ান কিন্তু কন্টিনিউ চলতে আছে চেকিয়ানোর বীজগাঁও কিন্তু এই সেটগুলো দেখানো চমৎকার সেই মালিকগুলোর বীজগাঁও কিন্তু এটা একটু আক্রমণ একটা খেল করা এই সেটাকে আমি টানা হয়ে আসলে বীজগাঁও Bingau kuen kalau lagi jatuh ke mana itu lagi ada demikian. Seven eight. আমি আপডেট দেউরি আসলে পয়েন্টের বিষয়ে আমি আপডেট দেউরি 7-8 আসলে আমি একটু ডিস্টার্ব করতে পারতাম আজ মোবাইলে হালতে হ্যাঁ Hai Korea lah putih itu. Iya, hai. Hai kiamat. Ada mi hai dia tuan lagi. Mini kisuan hai mini kisuan. Hai mini kisuan hai. Service over and time 9-11. 9-11 বাজে বাজে আসলে নিয়ে আজকে আমি এই মুহূর্তে কি আমি আগে ফোন দিয়ে বলে দোকান মনে খারাপ করে দিলাম আপডেট দিতে সাউন্ডও সমস্যা আল্লাহ বুঝে নিয়ে সাইলেন্ট দৌড়িয়ে আসতে সাইকেল আয় পাবে
বিজয়টা কিন্তু এসে থেকে সেটা পাইনি জায়গার দিকে একটু আগুয়ে আসি না 11.9 এই খেলার পরে পরে ব্যাডমিন্টন মাঠে হবে আজকের জমজমাট সেমিফাইনাল। বিজয়টা কিন্তু কামবে হয় না তো সেটা বলতে সাথে রাই লাগের কিন্তু ঘুরে ফিরে কিন্তু মিস্টেক আর মিস্টেক রাই লাগে যে সেটা সাইডও ক্লিয়ার আছে আসলে নিয়ে সাইডও ক্লিয়ার আছে নিয়ে আসলে যে সাইডে নিয়ে সাইডে হারানোর ক্ষমতা আমার নাই, কিন্তু নাই। মাধবপুর এই মুহূর্তে কত পয়েন্ট 12 পয়েন্ট আর আমরাও 8 পয়েন্টে আছি। যাদের স্কিমের সমস্যা আছে তারা এই যে 4 কিলো একটা পয়েন্ট আছে এরকম যদি স্কিম দেখায় তাহলে এই যে 4 কিলো যে পয়েন্টটা আছে 4 কিলো এটাতে ক্লিক করলে কিন্তু স্কিম মন খারাপের কিছু নাই, খেলাধুলার জন্যই আনন্দ দেওয়ার জন্যই এই আয়োজন। খেলা কিন্তু শেষ হয়ে যায় নাই, খেলা কিন্তু চলছে। দেখা যাক যে চমৎকার একটা শট ছিল কিন্তু দুর্ভাগ্য এটা কিন্তু ডিফেন্ড করে ফেলেছে মাধবপুর। অভাব নাই একদম দর্শক জানি না কোথা থেকে দর্শকের কি বলে সমর্থন আবারও পয়েন্ট বিজয়ের পক্ষে। 11-12 হাত দিল দেখা যাক বিজয়কে কিন্তু এই সেটটা জিততেই হবে কামব্যাক করার জন্য। দর্শক কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে কিন্তু বিজগাঁওয়ের পক্ষে, আসলে সবাই চাচ্ছে গেমটা এই ম্যাচটা 3 নম্বর সেট পর্যন্ত করা। দেখা যাক কি হয়, কামব্যাক করতে পারে কিনা। কম্পিটিশন কিন্তু চলছে বুঝলাম না লেভেল ক্ষমতা কিন্তু চলে আসছে। এখন বিজগাঁও কি পারবে গেমে ফিরতে, এই সেটটাই বলে দিবে পারবে কিনা। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলতেছে, পয়েন্টের গ্যাপটা কিন্তু নিয়ে আসতে হবে। দারুণ আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে 13-12 খেলা কিন্তু জমে উঠেছে। যারা এই লাইভের সাথে যুক্ত আছেন সবাই অনুগ্রহ করে একটি লাইভটাকে শেয়ার করে দেন নিজের প্রোফাইলে, আমি অনুরোধ করবো। আর যারা এখনো আমার প্রোফাইল ফলো দেন নাই অনুরোধ করবো প্লিজ দয়া করে আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী খেলার আপডেট জানার জন্য। খেলা কিন্তু জমে উঠেছে, বিজগাঁও কিন্তু আরেকটি পয়েন্ট নিয়ে নিল। 14-12 2 পয়েন্ট এগিয়ে আছে। এই সেটটা কিন্তু জয় করতেই হবে গেমে ফেরার জন্য বিজগাঁওকে। সবাই দর্শকরা কিন্তু অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। বিজগাঁওয়ের সমর্থকের কিন্তু মাঠে অবস্থান লক্ষ্য করতেছি, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন সেটটা যাতে বিজগাঁও জিতে এবং গেমে ফিরে। দেখা যাক কি হয়, কিন্তু না এখনো সময় আছে, কিন্তু
কিন্তু আউট হয়ে যাওয়ার কারণে পয়েন্ট মাধবপুরের পক্ষে 13-14 একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাক কি হয়। বিজগাঁও এই সেটে এগিয়ে যেতে পারে কিনা। এই সেটে যদি বিজগাঁও না জিতে তাহলে কিন্তু ম্যাচের সমাপ্তি এখানে হয়ে যাবে। আমরা সবাই চাই কিন্তু বিজগাঁও 3 নম্বর সেট খেলুক, এরপরে জয় পরাজয় তো আছেই অবশ্যই। দেখা যাক কি হয়। 2 নম্বর সেটের খেলা চলতেছে, অলরেডি একটা সেটে জিতে আছে, ও এগিয়ে আছে মাধবপুর 14-13। পয়েন্ট মাধবপুরের পক্ষে খুব সম্ভবত নেট ক্রস হয়েছে। 14-14 হাড্ডাহাড্ডি লড়াই, 14 লেভেল হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলতেছে। দারুণ একটা খেলা কিন্তু জমে উঠেছে। যারা আমার পেজটাকে ফলো দেন নাই অনুগ্রহ করে ফলো দিয়ে রাখবেন এবং এই লাইভটাকে নিজ নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন। পয়েন্ট মাধবপুরের পক্ষে আউট হয়ে গেছে, দুঃখের বিষয়। এবং 1 পয়েন্টে এগিয়ে গেল মাধবপুর। এই সেটে ফিরতেই হবে বিজগাঁওকে। 3 নম্বর সেটের খেলা আমরা নিজেরাও আশা করি। এখনো কিন্তু যথেষ্ট সময় এবং সুযোগ আছে বিজগাঁওয়ের পক্ষে। দেখা যাক কি হয়। 14-15 এবং পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে 15-15 জমে উঠেছে কিন্তু মাধবপুর ধন্যবাদ। 15-15 যথেষ্ট সময় এবং সুযোগ আছে এখনো বিজগাঁওয়ের পক্ষে। 2 নম্বর সেটের খেলা, প্রথম সেটে এগিয়ে আছে মাধবপুর। দেখি কি হয়। লড়াই কিন্তু চলছে। বিজগাঁওয়ের সমর্থক চমৎকার এই তো খেলা জন্য চমৎকার একটা খেলা দেখলাম, চমৎকার একদম অসাধারণ। আরেকটু করে নিয়ে নিল 16-14 বিজগাঁও 16 মাধবপুর 14। জমে উঠেছে খেলা, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বলে। দর্শকের একেবারে আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি বিজগাঁওয়ের সমর্থকদের। বিজগাঁও আরেকটু পয়েন্ট নিয়ে নিল 17-14 দর্শক কিন্তু পুরো মাঝে জুড়ে একেবারে কানায় পূর্ণ। সাম্প্রতিক ওয়েলকাম। কানায় একেবারে পুরো মাঠ। খেলোয়াড়রা মাঠে খেলতেছে, দর্শকদের আনন্দ উল্লাসের একেবারে অভাব নাই। একেবারে বিজগাঁওয়ে যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন, কি মনে হয় বিজগাঁও কি 3 নম্বর সেটে জিততে পারবে? 3 নম্বর সেটে যেতে পারবে? কি মনে হয়? আমরা তো সবাই আশা করছি, দর্শক এখানে দাঁড়ায় আছি, আমার মনে হয় অধিকাংশ কিন্তু বিজগাঁওয়ের সমর্থক। 17-14 পয়েন্ট। 2 নম্বর সেটের খেলা নিয়ে নিলাম মাধবপুর 16-17 হাড্ডাহাড্ডি লড়াই। 16-17 এখনো অনেক সময় এবং সুযোগ আছে কিন্তু বিজগাঁওয়ের পক্ষে। বিজগাঁওকে কিন্তু এই সেটটা অবশ্যই জিততে হবে, কারণ প্রথম সেটে এগিয়ে আছে মাধবপুর। 2 নম্বর সেট কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বলা যায়, একেবারে চমৎকার কিন্তু দারুণ। 2 দলে কিন্তু চমৎকার খেলার উপহার দিয়ে যাচ্ছে এবং পয়েন্ট আবারও বিজগাঁওয়ের পক্ষে। দর্শকের আনন্দ উল্লাসের শেষ নাই। 18-16
বিজগাঁও 18 মাধবপুর 16 জমে উঠেছে খেলা একেবারে 2 নম্বর সেটের জমজমাট একটা লড়াই দেখতে পাচ্ছি আমরা দুই পক্ষের মধ্যে। ও মিস সার্ভিসের কারণে আমি বারবার বলছি আসলে এই অবস্থায় এসে কিন্তু সার্ভিস মিস করা যাবে না, সার্ভিস মিস করা যাবে না। হ্যাঁ, অডিয়েন্স কিন্তু একেবারে বিজগাঁওয়ের পক্ষে অনেককে একেবারে উল্লাস করতে দেখতেছি আমরা। 17-18 হাড্ডাহাড্ডি লড়াই, 17-18 আউট এবং বিজগাঁওয়ের পক্ষে পয়েন্ট 19। বিজগাঁও 19-17 সৌরভ। 18-19 মাধবপুর 18 বিজগাঁও 18-19 মাধবপুরের সার্ভিস সেটে মানে সেট জয় করার কিন্তু এখনো যথেষ্ট সুযোগ এবং সময় আছে বিজগাঁওয়ের পক্ষে। মাধবপুর এক সেটে এগিয়ে আছে, এই সেট কিন্তু 19-19 হাড্ডাহাড্ডি লড়াই। বিজগাঁও কিন্তু সময় এবং সুযোগ দুইটাই আছে, দর্শক সবাই চায় কিন্তু বিজগাঁও এই সেটটা জিতুক, কিন্তু দুর্ভাগ্য আরেকটি পয়েন্ট নিয়ে নিল মাধবপুর 20-19 মাধবপুর 20 বিজগাঁও 19। এই সেটটা কিন্তু বিজগাঁওকে জিততেই হবে যদি গেমে ফিরতে চায়, খেলায় ফিরতে গেলে। মাধবপুর অলরেডি একটা সেটে এগিয়ে আছে, প্রথম সেটে কিন্তু ভালো ডমিনেট করে আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে 20-20 প্রথম সেট কিন্তু ভালোই ডমিনেট করেছিল মাধবপুর, কিন্তু এই সেটে দুই পক্ষে চমৎকার একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি আমরা। দেখা যাক কি হয় এবং পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে 21-20 এক পয়েন্টের ব্যবধান। 21-20 বিজগাঁওয়ের সমর্থকদের কিন্তু একেবারে উল্লাস প্রতিটা পয়েন্টের সাথে সাথে। দেখা যাক বিশৃঙ্খলা কিন্তু মাঠে করা যাবে না। আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে 22-20 মাঠে কিন্তু বিশৃঙ্খলা করবেন না প্লিজ। আমরা শান্তিপূর্ণ খেলা আশা করছি আপনাদের কাছ থেকে, দুই পক্ষের কাছ থেকেই। আমি আশা করবো যাতে কোনো ধরনের উত্তেজনা ছাড়াই খেলাটা উঠে। 22-20 আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে। বিজগাঁও কমেন্ট আরেকটি পয়েন্ট মানে দ্বার প্রান্তে কিন্তু পৌঁছে যাচ্ছে। 23-20 তিন নম্বর সেটে কি যেতে পারবে বিজগাঁও? 23-20 দেখা যাক কি হয়, দেখা যাক। আর মাত্র 2টা পয়েন্ট লাগে কিন্তু বিজগাঁওয়ের। 3 নম্বর সেট পর্যন্ত খেলা গড়াতে গেলে মাধবপুর এক সেটে এগিয়ে আছে, কি হয় দেখা যাবে। এবং আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের, আরেকটি পয়েন্ট। 24 লাস্ট বল 20 মাধবপুর 20 বিজগাঁও লাস্ট বল। এবং আমরা সবাই আশা করতেছি বিজগাঁও কিন্তু 3 নম্বর সেট পর্যন্ত খেলাটাকে নিয়ে যাবে। এরপরে যা হবে আমাদের এই সেটটা কিন্তু বিজগাঁও, সবাই দর্শকরা কিন্তু সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে বিজগাঁওয়ের দর্শক যারা উপস্থিত আছে এবং সমর্থক যারা উপস্থিত আছে। দেখা যাক কি হয়। এই পয়েন্টটা পেলেই কিন্তু বিজগাঁও 3 নম্বর সেট পর্যন্ত খেলা সুযোগ পাবে এবং বিজগাঁও 2 নম্বর
কতটি গেম বল সরি আমার ভুল হয়েছে কাউন্টিং এ। এইটা হচ্ছে গেম বল, এইটা হচ্ছে গেম বল। ও দারুণ ছিল কিন্তু দুর্ভাগ্য। 22-24 যাদবপুর 22 বিজগাঁওয়ের 1 পয়েন্ট দরকার। বিজগাঁওয়ের 1 পয়েন্ট দরকার কিন্তু ম্যাচে জিততে গেলে 1 পয়েন্ট লাগবে বিজগাঁওয়ের জন্য। বিজগাঁওয়ের জন্য 1টা পয়েন্ট লাগবে। দেখা যাক কি হয়, দেখা যাক। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলতেছে, হাড্ডাহাড্ডি লড়াই। বিজগাঁওয়ের এত সমস্যা কোথা থেকে আসলে আমি জানি না আসলে। বিজগাঁও কোথায়? কমেন্ট করতেছেন না কেন? বিজগাঁও এক সেটে সমতা। 3 নাম্বার সেট পর্যন্ত গড়ানো খেলা। দেখা যাক কি হয়। 3 নাম্বার সেটে আমরা দেখবো কোন দল জয়ী হয়। 1 সেট আমরা চেয়েছিলাম, দর্শকরা চেয়েছিল আসলে 3 নম্বর সেট পর্যন্ত খেলাটা করা, এবং 3 নম্বর সেট পর্যন্ত খেলাটা জড়িয়ে জমজমাট একটা খেলা ছিল। প্রথম সেটে কিন্তু মাধবপুর একেবারে ডমিনেট করে প্রথম সেটটা জিতেছে। 2 নম্বর সেটটা 2 দলেই কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু 2 নম্বর সেটটা বিজগাঁও জিতে নিল। এখন 3 নাম্বার সেটের খেলা শুরু হবে। দারুণ একটা খেলা কিন্তু আমরা উপভোগ করতেছি এই মুহূর্তে। দর্শকদের উচ্চতরা ভিড়, একেবারে 3-4 লেয়ারের দর্শক চারপাশে একদম টান একটা উত্তেজনা আমরা লক্ষ্য করতেছি। চন্দ্র কি মনে হয়? আমার তো একদম এই যে দেখছেন দর্শকদের কি অবস্থা, দর্শকরা একেবারে বিজগাঁওয়ের। আপনারা না আসলে কি হবে? বিজগাঁওয়ের কিন্তু সমর্থকের অভাব নেই। খেলা কিন্তু জমে উঠেছে একদম। যারা লাইভে যুক্ত আছেন সবাই আপনারা 3 নাম্বার সেটের খেলাটা উপভোগ করেন, এবং আমি অনুরোধ করবো আপনারা এই ম্যাচটাকে, এই লাইভটাকে দয়া করে নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন। নিজ প্রোফাইলে একটু দয়া করে শেয়ার করে দেন। এখন যারা এখনো কিন্তু আমার প্রোফাইল ফলো দেন নাই তারা অনুগ্রহ করে একটু ফলো করে দিবেন। আমার পরবর্তী খেলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো করে দিবেন। আর এই লাইভটাকে শেয়ার করে দেন, সবাই দেখতে পারে যারা 3 নম্বর সেটের খেলা হয়েছে কিছুক্ষণের মধ্যে আরম্ভ হয়ে যাবে। ভলিবল, ক্রিকেট এবং ফুটবলের একটা জমজমাট আসরে হ্যাঁ, মহিলা দর্শক, প্রচুর মহিলা দর্শক। কোচিং স্টাফ থেকে শুরু করে যারা এখানে আছেন এই প্রতি আসলে 3 নম্বর সেটের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হয়ে যাবে। খেলার ফলাফল মাধবপুর 1, বিজগাঁও 1। তৃতীয় সেটের খেলা চলবে। বিকল্প আজকে ফাইনালিস্ট যোদ্ধা করে বসেছে। আজকের ফাইনালিস্ট কারা হবে? আপনারাই বলেন আজকের ফাইনালিস্ট কারা হবে? আচ্ছা, চন্দ্র কি মনে হয়? আমি কোন দলের সমর্থক বাবু? কোন দলের সমর্থক? আপনারাই ধরে নেন কোন দলের সমর্থক হইতে পারে। আমি কিন্তু বলবো না। এদিকে মাধবপুরে
প্রথম ফাইনালিস্ট হচ্ছে আগামীকালকের প্রথম ফাইনালিস্ট। খেলা শুরু হয়ে গেল, সার্ভিস করলো বিশগাঁও এবং প্রথম পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে 1-0 প্রথম পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে 1-0 বিশগাঁও 1 মাধবপুর 0। এই সেট যারাই জিতবে তারাই ম্যাচ উইনার। দেখা যাক কি হয়। চমৎকার একটা সার্ভিস, নেট ভেসে এবং আরেকটি পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে, আরেকটি পয়েন্ট 2-0 বিশগাঁও 2 মাধবপুর 0, বিশগাঁও 2 মাধবপুর 0। খেলা কিন্তু জমে উঠেছে। দেখা যাক, দর্শকরা কিন্তু খেলা চলাকালীন সময় একেবারে নীরব হয়ে যান একটা টেনশনের মধ্যে দিয়ে। পয়েন্ট মাধবপুরের পক্ষে 1-2 আসলেই মাথা নষ্ট। রানা ধন্যবাদ। আচ্ছা, আমিও খুশি তোমার খেলা দেখাইতে পারিয়া। তো মাধবপুর 2 বিশগাঁও 2, মাধবপুর 2 বিশগাঁও 2। দেখা যাক কি হয়। 3 নাম্বার সেটের খেলা চলছে, 3 নাম্বার সেটের খেলা। তিন নম্বর সেটের খেলা সার্ভিস করছে মাধবপুর। 2-2 পয়েন্টে সমতায় আছে এখনো। দেখা যাক কি হয়। আড্ডাআড্ডি কিন্তু লড়াই। 2 নম্বর সেটটা কিন্তু অসাধারণ একটা সেট ছিল। দেখি 3 নম্বর সেটে কি হয়। খেলা চলাকালীন সময় দর্শক সবাই নীরব হয়ে যাচ্ছেন একটা টেনশনের মধ্য দিয়া। খেলা কিন্তু জমে উঠেছে। খেলা আসলে নীরব হয়ে গেছে, পুরো মাঠ নীরব হয়ে গেছে। একটু যেমন পয়েন্টের সম্ভাবনা হলে আবার বিশগাঁওয়ের পক্ষে। বিশগাঁও 3 মাধবপুর। অবশ্যই চন্দ্র সিংহ। বিশগাঁও 3 মাধবপুর 2, বিশগাঁও 3 মাধবপুর 2। খুব সুন্দর মাধবপুরের একজন প্লেয়ার ইনজুরি হয়ে গেছে, প্লেয়ারের পরিবর্তন হলো। 3-2 সার্ভিস করছে বিশগাঁও 3 মাধবপুর 2। খেলা কিন্তু জমে উঠেছে, চমৎকার চাপ ছিল, চমৎকার রিটার্ন ছিল এবং আরেকটি পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে, আরেকটি পয়েন্ট। অস্মিত সিংহ বুয়া, অস্মিত জানি না আসলে কি হচ্ছে। 4-2 বিশগাঁও 4 মাধবপুর 2 সার্ভিস করছে বিশগাঁও। আরেকটি পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে 5-2, আরেকটি পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে। বিশগাঁও কিন্তু এই অর্ধে এসে কিন্তু কিছুটা ডমিনেট করা শুরু করে দিয়েছে, কিন্তু খেলা এখনো অনেক বাকি। দেখা যাক কি হয় ম্যাচের রিটার্ন। এক সেটে 2 পক্ষে। আরেকটি পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে। আমি বুঝতে পারতেছি না মাধবপুর হঠাৎ করে একদম জমিয়ে গেল কেন। প্রথম সেট কিন্তু একেবারে ডমিনেট করে জিতেছে। 6-2 বিশগাঁও 6 মাধবপুর 2, বিশগাঁও 6 মাধবপুর 2। চমৎকার একটি চাপ ছিল, কিন্তু খুব চমৎকার ভাবে বিশগাঁও দল ফিরিয়ে নিয়েছে। দেখা যাক কি হয়।
নেট টাচের কারণে বোধহয় পয়েন্ট মাধবপুরের পক্ষে 3-6 চাপ দেওয়ার সময় নেট টাচ হওয়ার কারণে বোধহয় পয়েন্ট মাধবপুরের পক্ষে চলে গেল 3-6 3 পয়েন্টের ব্যবধান। 3 নম্বর সেটের খেলা চলতেছে, দেখা যাক কি হয়। হাড্ডাহাড্ডি লড়াই দুই পক্ষের মধ্যে, কিন্তু আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে 7-3 উস্মিত বুয়া আমি বুঝতে পারতেছি না কেন বুয়া একটু কমেন্টটা একটু লম্বা করে বুয়া না লেখে একটু জানাও প্লিজ। 7-3 বিজগাঁও 7 মাধবপুর 3, দেখা যাক কি হয়। আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে 8-3 প্রথম সেটে কিন্তু একেবারে ডমিনেট করেছিল মাধবপুর, কিন্তু 2 নম্বর সেট এবং 2 নম্বর সেটে তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু 3 নম্বর সেটে এসে কি হলো আমি বুঝতেছি না আসলে। মাধবপুর কিন্তু প্রোটেক্টিভ খেলা শুরু করে দিয়েছে এবং একটু পিছিয়ে পড়েছে, আমি বুঝতে পারতেছি না কি হবে, দেখা যাক কি হয়। 3 নম্বর সেটের খেলা, একটা হাড্ডাহাড্ডি লড়াই, সবাই আশা করতেছি জয় পরাজয় তো থাকবে, কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাই। দর্শকের কিন্তু উঠছে পড়া ভিড় চারদিকে। আমি একটু বিরতি নেব 2 মিনিটের, আসতেছি। Eleven 5 বিজগাঁও কিন্তু ডমিনেট করিয়া খেলায় আমি এই খেলাটা। সাউন্ড ফেল করলাম না, আমি একটু বাইরে গেলু আনে 2 মিনিটের কারণে। পুরাপুরি একেবারে ডমিনেট করিয়া
মাধবপুর থেকে কি মেপসি ও আচ্ছা অস্মিত আচ্ছা আমি আর বুঝতে পারা যাই হোক ওটা যেটা আসলে অন্য কমেন্ট না করতো নিয়ে হলো আসলে যদিও আমি ডালু এই বিষয়ে আসলে কমেন্ট করা ঠিক নাইতো পুরোটাই আসলে আনএক্সপেক্টেড আসলে আমার না থেকেছিল খেলা সবাই আগে না থেকেছিল কিন্তু নাই সবাই রান্না থেকেছিল কিন্তু ওই লাঠি তারা আসলে খেলা সাউন্ডও টাকা আর কিনা একটু আহার খোয়া দিলে একটু 2 মিনিটের কাছে বাইরে আসলো দারুণ একটা সেভ করবে বিজলাও কিন্তু একেবারে ডমিনেটিং অবস্থানে কল্যাকার সদ্য মাধবপুর যে ডমিনেটিং আসিল বিজলাও কিন্তু এই পদে ডমিনেটিং অবস্থায় আছে আমরা কি অন্যকে অনেক একটু কমেন্ট করে মাথায় রাখে অনুরোধ করবি 13-6 বিজগাঁও পাড়া এই প্রান্তে মাঠের অবস্থান করে তারা সাউন্ড ঠিক হইলো কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সাউন্ডটা ঠিক হইলো কিনা আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে চরম একটা ডমিনেটিং অবস্থানে আছে কিন্তু এই মুহূর্তে বিজগাঁও প্রথম সেটে কিন্তু মাধবপুর পুরাপুরি যেভাবে ডমিনেট করতেছিল এই পর্যায়ে কিন্তু বিজগাঁও সেম ডমিনেশনটা করতেছে 2 নম্বর সেটে কিন্তু দুই পক্ষই একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ছিল খেলা কিন্তু জমে উঠেছে দর্শকদের একেবারে মনোপ্রুত একটা খেলা মানে যেরকম হওয়া উচিত একটা কম্পিটিশন ঠিক সেরকম ভাবেই হচ্ছে এই পর্যায়ে এই দারুণ একটা চাপ ছিল এবং খুব চমৎকার ভাবে সেভ দিয়েছে মাধবপুর দেখা যাক কি হয় এবং মাধবপুরের পক্ষে পয়েন্ট ওকে সুপ্রসন্ন থ্যাংক ইউ বিজগাঁও আরেকটি পয়েন্ট নিয়ে নিল চমৎকার ভাবে দর্শকদের কিন্তু উল্লাসের শেষ দেওয়া হচ্ছে 15-7 বিজগাঁও 15 মাধবপুর 15-7 জমজমাট খেলা একেবারে ডমিনেটিং অবস্থানে বিজগাঁও চমৎকার জমে উঠেছে খেলা কিন্তু একেবারে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু না পয়েন্ট চলে গেল মাধবপুরের পক্ষে 8-15 3 নম্বর সেটের খেলা আরেকটি পয়েন্ট রং সার্ভিসের কারণে বিজগাঁওয়ের পক্ষে 16 বিজগাঁও 16-8 মাধবপুর কিন্তু প্রথম সেটে একেবারে ডমিনেট করতেছিল কিন্তু হঠাৎ করে সেই লাগামটা কেন যে স্লো হয়ে গেল বুঝতে পারলাম না কিন্তু পয়েন্ট চলে গেল মাধবপুরের পক্ষে 9-16 এখনো কিন্তু 7 পয়েন্টের ব্যবধান মাধবপুরকে কিন্তু
কি বলবো, প্রথম ডমিনেটিং খেলাটা উপহার দিতে হবে। চমৎকার একটা সেভ, চমৎকার একটা অসাধারণ একটা সেভ দেখলাম। দারুণ একটা চেষ্টা ছিল কিন্তু মানে ব্যর্থ হয়ে গেল। যাই হোক, জমে উঠেছে খেলা, কিন্তু জমে উঠেছে একদম। 10-16 একদম হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বলে। রানা সকালের সেমিফাইনাল, আমি তো স্কুলে থাকবো, আসলে স্কুলে সকাল বেলাটা আমাকে ডিউটি করতে হবে অবশ্যই। তো সকালের খেলাটা আমি হয়তো আজ থাকতে পারবো না, তবে আশা করছি দুপুরের খেলাটা আমি চেষ্টা করব। এবং পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে 17-10, 7 পয়েন্টের ব্যবধান, 17-10। রানা, দেখি আমি সকালেরটাতে থাকতে পারবো না, সকালে স্কুলে ডিউটি আছে। আমি হয়তো বা দুপুরের খেলাটা লাইভে থাকার চেষ্টা করব। খেলা কিন্তু জমে উঠেছে, খেলা কিন্তু জমে উঠেছে। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। প্রতিটা খেলার মাঝখানে কিন্তু হঠাৎ করে নীরব হয়ে যাচ্ছে খেলাটা। এবং আবারও পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে, আবারও পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে। 18। বুঝতে পারছি না ইঞ্জুরি হলো কিনা। যারা লাইভে যুক্ত আছেন অনুগ্রহ করে লাইভটাকে নিজের প্রোফাইলে শেয়ার করে দিবেন, আর যারা ফলো করেন নাই আমার প্রোফাইল তারা ফলো করে দিবেন, এইটুকু অনুরোধ রাখলাম। 18-10 এবং আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে। 19। মাধবপুর যেরকম ভাবে প্রথম সেটে পুরাপুরি ডমিনেশনের মধ্যে ছিল, এই সেটে কিন্তু এসে বিজগাঁও সেই ডমিনেশনটা করতেছে। প্রথম সেটে মাধবপুর, দ্বিতীয় সেটে দুই পক্ষই হাড্ডাহাড্ডি লড়াই করেছিল, কিন্তু 3 নম্বর সেটে এসে কিন্তু বিজগাঁও পুরাপুরি ডমিনেট করতেছে। আমি বুঝতেছি না আসলে কোনো প্লেয়ার ইনজুর্ড হলো কিনা বিজগাঁওয়ের, মানে যে রকম হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, কিন্তু একটু টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছে বলে মনে হচ্ছে। যাই হোক, সিরিয়াস কোনো ইনজুরি না হলেই বাঁচি। দর্শকের কিন্তু চারদিকে একেবারে উচ্চে পড়া ভিড়, একেবারে উচ্চে পড়া ভিড় দর্শকদের। এই যে যারা উপস্থিত আছে লাইভে সবাইকে ধন্যবাদ। একেবারে কানায় কানায় পূর্ণ মাঠ, খেলা কিন্তু একদম জমে উঠেছে। আমি বুঝতেছি না ইনজুর্ড নাকি ক্লান্তি, আমি বুঝতে পারতেছি না। যাই হোক, আবার খেলায় ফিরে আসলাম আমরা। বিজগাঁও কিন্তু পুরোপুরি ডমিনেট করতেছে। মাধবপুরের কিন্তু জিততে হলে এখনই কামব্যাক করতে হবে, না হলে কিন্তু সুযোগ নেই। 19-10 প্রথম সেটের পরে কিন্তু বিজগাঁও চমৎকার ভাবে কামব্যাক করে এখন কিন্তু ডমিনেট করতেছে। 20-10 বিজগাঁও 20, মাধবপুর 10। পাশার দান পুরাপুরি ভাবে পাল্টে গেল প্রথম সেটের পরপরেই কিন্তু পাশার দান পাল্টে গেল একেবারে। বিজগাঁও কিন্তু চমৎকার ভাবে ঘুরে দাঁড়িয়ে এখন একেবারে ডমিনেটিং অবস্থানে চলে গেছে। এখন ডমিনেট করেই কিন্তু 20 পয়েন্ট এবং 10 পয়েন্টের ব্যবধান, এবং আরো একটি পয়েন্ট নিয়ে নিল চমৎকার ভাবে বিজগাঁও। 21-10 হ্যাঁ, এবং আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে। 22 বিজগাঁও 22। দর্শকের একেবারে উল্লাস কাকে বলে, দর্শকদের একেবারে উল্লাস বিজগাঁওয়ের পক্ষে, সমর্থকের অভাব নাই। 22
এবং আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে 23-10, একদম যেটাকে বলে চরম পর্যায়ের ডমিনেশন, যেটা আসলে আমি বাস্তবিকভাবে আশা করিনি। একেবারে আনএক্সপেক্টেড একটা বিষয় মাধবপুর টিমের কাছ থেকে, আমি যেটা একেবারে আশা করি নাই। এবং আরেকটি পয়েন্ট 24-24, বিজগাঁও কোথায় চুপ হয়ে গেল কেন? 24 একেবারে মানে নাকানি চুবানি যেটাকে বলে, আমি যেটা একেবারে আশা করিনি কোনোভাবেই না। এবং এরই সাথে সাথে বিজগাঁও 2 সেটে জয়লাভ করলো। অসাধারণ, প্রথম সেটে এত ডমিনেশনের পরে 2 নম্বর সেটে হাড্ডাহাড্ডি লড়াই ছিল এবং 3 নম্বর সেটে এসে একেবারে পুরাপুরি নাকানি চুবানি দিয়ে যেটাকে বলে বিজগাঁও জয় করে নিল ভলিবল খেলার সেমিফাইনালের এই খেলা এবং সরাসরি ফাইনালে উঠে গেল বিজগাঁও। চমৎকার ভাবে খেলে প্রথম সেটে যেভাবে আশা মানে যে দৃশ্যটা দেখেছিলাম আমি কল্পনাও করতে পারি নাই, কিন্তু বিজগাঁও এরকম ডমিনেট করে খেলাটাকে জিতবে, মানে অসাধারণ অসাধারণ, এটা অসম্ভব একটা বিষয়, মানে কি বলবো, মানে আমি বুঝতে পারতেছি না বিজগাঁও যে কিভাবে কি করলো, এত ডমিনেট করে যে কিভাবে খেলাটাকে জিতলো, আমি মানে অসম্ভব ভাবে অবাক হয়েছি। ইনজুর্ড কিনা বুঝতে পারতেছি না আসলে। তোমার বিজগাঁওটা তোমার বিজগাঁওটা মাথায় থেকে তাহলে হবা গেলাম আশীর্বাদ করলাম, আমি জিতলাম, হাত দিকে হবা গেলাম আশীর্বাদ করে দিয়েছে। যারা যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা উল্লাস দেখতে পাচ্ছি, আসলে সেরকমই একটা ম্যাচ আমরা দেখলাম। প্রথম সেটে যেভাবে মাধবপুর কিন্তু মানে এই তৃতীয় সেটে এসে মানে বিজগাঁও যেরকম ডমিনেট করেছে, প্রথম সেটে কিন্তু সেম কাজটা করেছিল মাধবপুর, কিন্তু 2 নম্বর সেট থেকে পাশের দানটা পুরোপুরি পাল্টে গিয়েছিল এবং বিজগাঁও একেবারে ডমিনেট করে এই সেটটা জিতে নিল। আমরা এখন ব্যাডমিন্টন মাঠে চলে যাব। ব্যাডমিন্টন মাঠের সেমিফাইনালের খেলা, আপনারা সাথে থাকবেন, ওইখানে আমি লাইভে থাকবো, আশা করি আপনারাও সাথে থাকবেন। আমি এখন এই লাইভটাকে শেষ করে আশা করছি আরো 10-15 মিনিটের ভিতরে ব্যাডমিন্টনের লাইভে আসবো। আপনারা আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ম্যাচগুলো আপনারা ঘরে বসে উপভোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভটা এখানে শেষ করলাম এবং আমি চলে যাচ্ছি ব্যাডমিন্টনের মাঠে, সেখানে দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই। ধন্যবাদ সবাইকে।